নপাড়ায় বিকাশ বসুর ফ্যাক্টর করে তৃণাঙ্কুরের সমর্থনে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও বিকাশ বসুর ছবি গলায় ঝুলিয়ে প্রচারে তীব্র প্রতিবাদ জানালেন বিকাশ বসুর স্ত্রী। তিনি আর স্বামীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার রাজনীতি সবসময় শহীদ বিকাশ বসুর আবেগ এবং স্মৃতি বিজড়িত। তার খুনের পর তার স্ত্রী মঞ্জু বসু তৃণমূলের টিকিটে জয় পেয়ে বিধায়ক হন। তিনি তিনবার বিধায়ক হলেও এবার তাকে টিকিট না দিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। এসবের মধ্যে মঞ্জু বসু রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া তৃণমূল প্রার্থী হয়ে জনসভা করতে এসে তিনি শহীদ বিকাশ বসু তার পরিবারের পাশে সবসময় থাকার কথা বলেছেন। সেই সঙ্গে মঞ্জু বসুর নাম না করে তাকে টিকিট না দেওয়ার কারণ বলে গেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক তথা বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। তার দাবি, তৃণমূল তাকে তার স্বামীর খুনের ঘটনায় এতদিন ভুল বুঝিয়ে গেছে, কিন্তু খুনের ঘটনায় কোনো সুরাহা ২৬ বছরে হয়নি। তাই তিনি এবার তার স্বামী বিকাশ বসুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছেন। বিকাশ বসুর নামটা যেন না রাত করে। যদি এই আপত্তি আপনার না শোনেন তাহলে কি করবেন? আইন আপত্তি না শুনলে আইন সেটা দেখা যাবে পরিস্থিতি কি করা যেতে পারে, তখন এখনই তো বলা যাচ্ছে না ভবিষ্যতে। কিন্তু যেটা করছে খুব অন্যায় করছে, কারণ সে তৃণমূলের প্রার্থী, আবার তৃণমূলেরই খুনিকে বলছে যে খুনি। তখন তো তৃণমূল ছিল, যে খুন করেছিল যখন সে তো তৃণমূল ছিল। বুঝতে পারছেন আমার কথা? সেই ব্যক্তিটা দল চেঞ্জ করার পর সে হলো খুনি। তার আগে আমাকে বুঝিয়ে দেওয়া হলো 15-16 বছর ধরে যে না, সিং খুনি নয়। ভুল বোঝানো তাই তো হচ্ছে, ওনারাই তো বলছেন। তাহলে প্রকৃতটা বের করবো। আমি চাই প্রকৃত দোষী কে, সে যেই হোক, রামস্বামী যদুর মধ্যে যেই হোক, সেটা আমার সঙ্গে খুলতে হবে। সিবিআই কেন চাইছেন? সিবিআই পুলিশ তো আছে। রাজ্য সরকার যখন কিছু করতে পারছে না তখন আমাকে সিবিআই চাইতে হবে। বুঝতে পারছেন? রাজ্য সরকার তো করলো না এতদিন ধরে, 25 বছর ধরে তো এই চললো। 25 বছর ধরে আপনি এটাই চেয়ে এসছি, এই জন্যই আমার রাজনীতিতে নামা। এবং সেই সুযোগটাই আমাকে নিয়েছেন যে রাজনীতিতে আসলে পরে এই নোয়াপাড়া উদ্ধার হবে। সেটা হলো না বলেই সিবিআই চাইছেন আজকে। না, পাইনি তো আমি এখনো সারা জীবনই আমি চেয়ে যাবো যে প্রকৃত খুনি কে। একবার বলছেন এই খুনি, একবার বলছেন ও খুনি, বলছে কি কেন তারা সমস্ত ক্ষমতার অধীশ্বর, সেই কেন তারা পাচ্ছে না এই কাজ করতে, দেখাতে এত বছর থেকে এবং সমস্ত মানুষই তো জানতে চাইছে প্রকৃত খুনি কে। এটা কি একটা আপনার এই ছবি গলায় ঝুলিয়ে নিয়ে যে হচ্ছে, এটা কি আপনার মানসিক যন্ত্রণা? মানসিক যন্ত্রণা না, বলুন আপনি। ওই মানুষটাকে কেন এইভাবে ইয়ে করা হচ্ছে, এত সস্তা করে দেওয়া হচ্ছে গলায় করে? তার সেন্টিমেন্ট নিয়ে জিততে হবে, তার সেন্টিমেন্ট নিয়ে জিততে হবে কেন? তুমি যেত তোমার পরিসীমাতে, এবং দলের প্রার্থী যখন দলের পরিসীমাতে জিতবে। না, যদি আপনি আপত্তি করেন তাহলে আমি দেখবো যে এটা কিছু আছে কিনা নিয়ম। কিন্তু আমি তার কাছে আমি অ্যাপিল করছি যে তুমি ইমিডিয়েট এটা খুলে তুমি প্রচার করো। কি খুলে? তুমি এই বিকাশ বসুকে আর ক্যাশ কার্ড করো না, অনেক হয়েছে। তাকে শান্তিতে দাও। তৃণমূলকে বলছি, তাকে শান্তিতে থাকতে দাও। আর তার আত্মার অশান্ত হবে। দিদি, এত বছর ধরে দলে ছিলেন, বিচার পেলেন না, এখন পুরো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাইরে বিচার পাবেন বলে আশা রাখছেন? সেটা আমি বলতে পারি না। আপনি একটা কথা বলেছিলেন যে এখানে ঘুরে উঠছে লাটাই অন্য জায়গায়। নিশ্চয়ই, তাহলে কেন ইয়ে করা হলো না? সিপিএম মিলে করেছে যখন, বলছে সে সিপিএম এর লোকটাকে বের করা হোক না। কোন জায়গায় ইঙ্গিত? কালকে স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে জানায়নি। কে জানায়নি? দল থেকে কিছু জানানো হয়নি। কি জানায়নি? যে এখানে মিটিং হবে আপনি আসুন। আপনার দেওর ছিলেন? হ্যাঁ, দেওর সভাপতি। না, আমাকে জানানো হয়নি। না, আমার জ্বালা যন্ত্রণা হচ্ছে না, কারণ না এই দল তো আমি করছি না, বরং হলে আরো যন্ত্রণা হতো। এখনো তো আপনি বিধায়িকা, সে তো কটা দিন আছে। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাকে 3 বার পরপর টিকিট দেওয়া হয়েছে, নতুন যে সুযোগ দেওয়া হোক। এটা কি অন্যায় করেছেন? অন্যায় করেছেন কি ন্যায় করেছেন তার জিনিস, তিনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে তিনি এটা অন্যভাবে বলে দিতে পারতেন, বা ওই এত হাজার হাজার কোটি কোটি লোকের সামনে অপমান করে এরকম আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার একটা সম্মান আছে, আমি আজীবন শিক্ষকতা করে আসছি। বিশেষ করে আমি নারী, একটা নারী আর একটা নারীকে এরকম ভাবে অপমান করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।